হেলকত রোডে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাইতি। দুইজন দুষ্কৃতীকে তৎক্ষণিক ঘটনাস্থলেই গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোটন পুলিশ। এই ঘটনাটি রবিবার দুপুর শিলিগুড়ি সংলগ্ন সবথেকে ব্যস্ত রোড হিলকত রোডে একটি সোনার দোকানে ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী 5 থেকে 6 জন দুষ্কৃতীর দল হঠাৎ দোকানে প্রবেশ করে। প্রত্যেকের হাতে আগ্নেয় অস্ত্র ছিল। পুরো দোকানের লোক ভয়ভীত হয়ে পড়ে। ঘটনাটি শুনতে পেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আর বিধায়ক শঙ্কর ঘোষ ঘটনাস্থলে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা বলেন যে দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে দোকানে প্রবেশ করেছিল। আগে বন্দুক দেখিয়ে সমস্ত কর্মচারী এবং গ্রাহকদের বন্ধক বানিয়ে নেয়। তারপর দোকানের কাউন্টারে থাকা ক্যাশ টাকা এবং গয়নাগাটি জব্দ করে নেয়। ঘটনার সময় বহু গয়নাগাটির খরিদ্দার দোকানের মধ্যে উপস্থিত ছিলেন। তাদেরকেও বন্দি করে নেওয়া হয়। শিলিগুড়ি মেট্রোটন পুলিশ খবর জানতে পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায়। ঘটনাস্থলেই 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোটন পুলিশ। তাদের হাত থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করেন। শিলিগুড়ি মেট্রোটন পুলিশ বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য অভিযান চালু করে দিয়েছে। দেখুন বিস্তারিত বাইটের মাধ্যমে। সবার হাতে আর্মস, এক একজন হাতে 2টা করে। কয়জন আসছিল? 6-7 জন। 2জন মহিলা ছিল তার মধ্যে। মুখ কি ঢাকা ছিল? না, মুখ ঢাকা ছিল। একজন শুধু হেলমেট পরে দিয়েছে। বাংলায় কথা বলছিল? হিন্দিতে না, কাউন্টার ভিতরে সব বাইর করে দিয়েছে। আমাদেরকে সব বাইর করে দিয়েছে। বাইর করে দিয়েছে, বাইরে দিয়েছে। ওখানে বসে না, হাঁটু ঘোরায় বসে বাইরে দিয়েছে। মানে যে अब ये आवाज करेगा तो ओके ना, मालिक का फोन আসতেছে, রনির ফোন আসতেছে। ए किसका फोन रे? ओके बोलतेছে, बोले मालिक का लड़का का फोन है। तो लेके ए अभी गुड़ी करते हैं। अभी ठोक देंगे। কিছু নিয়ে গেছে নাকি? টাকা কিছু নিয়ে গেছে? সব শেষ। সবই তো নেই, সব শেষ। সব মাল নিয়ে গেছে? কিছু নাই, খালি সব শেষ। হ্যাঁ, ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেছে, এক এক করে বেরোলো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসলে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে ওখানে নিয়ে আসছে। হ্যাঁ, 2 হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 6-7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। মহিলারা কি করলো? মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। তোমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে ওরা লক করে দিয়ে চলে গেছে। সবাইকে আমরা কোনোভাবে মানে সবাই তো বাথরুমে অ্যাটাচ হতে পারিনি। একদিন দিকে কোনোভাবে ওখান থেকে টোটাল বের করে আমাদের জিপ খুলে বাকিটা। আপনারা কজন ছিলেন দোকানের ভেতর? 12-13 জন। তো আমরা তো 12 জন আর স্টাফ, আমরা সবাই মিলে 12 জন আছি। ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে? আপনার নাম? রক্ষিত দেব। আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? কতক্ষণ ছিল সব মিলে? 8 ঘন্টা। আর কিসে এসেছিল, কিসে গেছিল বলতে পারবো? আমরা বলতে পারবো, আমরা তো নিচে তো ফলো করিনি স্যার। আমরা উপরে মানে প্রথমে 3 জন ঢোকে, তারপর বেরিয়েছে, তারপর বাকিরা? 1 জন করে ওইভাবেই ঢুকছে। কাস্টমার রেগুলার নর্মাল কাস্টমার, আমরা কি করে বলবো যে সেটা ওই করবে না? এখন আমসের সামনে তো আমরা নরমাল মানে থেকে হিন্দি কথা বলছি। হিন্দি লোডের রিভলভার ছিল, ওগুলোর সামনে কিছু বললে আমাদের প্রত্যেককে শুট করে দিয়ে চলে গেছে। সবচেয়ে বেশি মেরেছে তো আমাকে কি সবাইকেই মেরেছে। ঠিক আছে। প্রদীপ আসেনি এখন। ওই সিকিউরিটিকে মেরেছে দাদা। এটা প্রাথমিক প্রতিক্রিয়া মানে বিন্দুপুরে এই ঘটনা দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট। কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা,
কড়া হাতে দমন করা হবে। আগ্নেয়াস্ত্র ছিল গৌতম দা। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয় ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ।